শান্তির সন্ধানে মানুষের মিছিল, শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে সেই দিকে চলে গেল অগোচরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তৌফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া খিল্লানিহি ইলা ইয়াউমি আযাবিহি ওয়া রিদওয়ানিহি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোনো পুরুষ বা নারী যদি সৎ কাজ করে ইমানের অবস্থায়, আমি আল্লাহ তাআলা তাকে পবিত্র, পাক, সুখী, সমৃদ্ধপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করব। আর তাদেরকে তাদের পুরস্কার তাদের আমলের চেয়ে আরও বেশি, আরও সুন্দর, আরও উত্তমভাবে আমি প্রদান করব। ইমাম আবু দাউদ শাখার অন্তর্গত মাদিনাতুল মুররাহ উপশাখার ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুন নাহলের একটি আয়াত ৭৯ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমাদের সুখ, শান্তি, আমাদের আরাম কিসের মধ্যে রয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষ সাধারণত মনে করে ধন সম্পদের মধ্যেই হচ্ছে শান্তি। যার ধন সম্পদ বেশি, যার বিত্ত বৈভব বেশি, সেই এই সমাজে বেশি সুখী হয়। যার আঙ্গুলের ইশারায় সবাই চলে, সমাজপতি, সম্পদশালী, তারা কতই না সুখী। এই একটি মাপকাঠি আমাদের মাথায় থাকার কারণে আমরা অনেক সময় হীনমন্যতে ভুগি যে হতে পারে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন না, এজন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ কম দিয়েছেন। আর অমুক ব্যক্তি কত অপরাধ করে, নামাজও ঠিকমতো পড়ে না, সত্য কথাও বলে না, মানুষকে কষ্ট দেয়, এরপরেও তার সম্পদের অভাব নেই। একটি হীনমন্যতায় আমরা অনেক সময় ভুগি, মানসিকভাবে আমরা কষ্ট পাই। অথচ কোরআন সুন্নাহ যদি আমরা দেখি, কোথাও বলা হয় নাই যে প্রকৃত সুখী হচ্ছে সেই ব্যক্তি যার কাছে সম্পদ বেশি, যার সন্তান বেশি, যার সামাজিক অবস্থান বেশি পাওয়ারফুল, সে বেশি সুখী। এটা কোরআন সুন্নাহে কোথাও বলা হয় নাই। وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের আওলাদ, সন্তান সন্ততি আমি আল্লাহর নিকটে আসার এটা কোনো কারণ নয়। সম্পদ বেশি এই জন্য আমি আল্লাহ বেশি ভালোবাসি, সন্তান বেশি এই জন্য সে আমার বেশি কাছের হবে, এটা কোনো মাপকাঠি নয়। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান এবং নেক আমল, এটি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহর কাছে যাওয়ার উপায় সম্পদ বেশি হওয়া নয়, সন্তানের আধিক্য নয়, বরং ঈমান এবং নেক আমল। এই ঈমান এবং নেক আমল নামক এই রিজেকটা, এই সম্পদটা যার আছে, আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিগুণ পুরস্কার দিব। ওয়াহুম ফিল গুরফাতি আমিনুন, এবং জান্নাতের উচ্চ মর্যাদায় তারা শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে শান্তি পাওয়ার, সুখ পাওয়ার, আরাম পাওয়ার মাপকাঠি হচ্ছে ইমানদার হতে হবে আর নেক আমল করতে হবে। তাই আমার আলোচ্যাতে আল্লাহ তাআলা এই দুই বিষয়টা আলোচনা করেছেন। হায়াতান তাইয়্যিবা, পাক পবিত্র জীবন, সুখী জীবন, সমৃদ্ধশালী যদি হতে হয়, আরামের জীবন যদি আমাদের পেতে হয়, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান, নেক আমল করতে হবে। মিন যাকারিন আও উনসা, সেটা পুরুষ হোক বা নারী হোক, পুরুষ বা নারী যেই সে নেক আমল করবে, ওয়াহুয়া মুমিন, এবং সে ইমানদার হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা তাকে
হায়াত তয়্যিবা, তয়্যিব একটি হায়াত, পবিত্র একটি হায়াত, সুখী একটি হায়াত, দুশ্চিন্তা মুক্ত একটি হায়াত, টেনশন মুক্ত একটি হায়াত, একটি জীবন, আরামের একটি জীবন আমি তাকে উপহার দেব। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান, প্রথম বলা হয়েছে যে ব্যক্তি নেক আমল করবে। টাকা সবার হতে পারে, কিন্তু নেক আমল সবাই করতে পারে না। মান আমিলা সালিহান, নেক আমল সেই ব্যক্তি করে যার জন্য আল্লাহ কল্যাণ চান, যাকে আল্লাহ তাআলা সুখী, যাকে আল্লাহ তাআলা পবিত্র এবং সুখী জীবন যাপন, এই হায়াত আল্লাহ তাআলা যাকে দিতে চান, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালা, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার জন্য কল্যাণ চান, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ব্যবহার করেন। আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চেয়েছেন, আপনার ভাগ্য আল্লাহ খুলে দিতে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যবহার করেন। প্রশ্ন করা হলো, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বান্দাকে আবার কীভাবে ব্যবহার করেন? তিনি ইরশাদ করলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, মৃত্যুর আগে বেশি বেশি করে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা তাকে ভালো আমল করার, নেক আমল করার তৌফিক দান করেন। যত বেশি আপনি নেক আমল করেন, তত বেশি আপনি সুখ পান, আরাম পাবেন। আর যত বেশি বান্দা বদ আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার জন্য লিখিত যে রিজেক ছিল, সেই রিজেক থেকে সে মাহরুম হয়। আপনার জন্য একটা রিজেক বরাদ্দ ছিল, গুনাহ করেছেন, ওই রিজেক থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। এখন রিজেক আমরা কি বুঝি? রিজেক বলতে আমরা শুধু ক্যাশ টাকা বুঝি না, এটা শুধু রিজেক নয়। আপনার জন্য এক নেক সন্তান ছিল, গুনাহ করেছেন, ওই নেক সন্তান থেকে বঞ্চিত হয়েছেন, সন্তান টিকে হয়েছে, কিন্তু এই সন্তানটা কুসন্তান হয়ে গেল। আপনি আরও অনেক মেধার অধিকারী হতেন, কিন্তু অধিক মেধা নামক এই রিজেক থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করেছেন। আপনি চোখ দ্বারা অনেক গুনাহ করছেন, শুনতে আপনি অনেক গুনাহ করছেন, ভাবতে আপনি অনেক গুনাহ করছেন, ইনকাম করতে আপনি অনেক গুনাহ করছেন। এই নেক আমল না করে বদ আমল করার কারণে অনেক রিজেক আপনার জন্য বরাদ্দ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই রিজেক থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন। আবার নেক আমল যখন বান্দা করা শুরু করে, তখন আল্লাহ তাআলা তার রিজেক বাড়িয়ে দেন এবং তার ভাগ্যটা আল্লাহ সুপ্রসন্ন করে তাকে খুশনসিব করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু নেক আমল নিজেরা বানালে নেক আমল হবে না। নেক আমল, আমলে সালিহ, কোরআন সুন্নাহর মধ্যে সেই আমলকে নেক আমল বলা হয় যেটা আল্লাহর উদ্দেশ্যে করা হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করা হয়। আপনার অমুক পীর বাবা কীভাবে বলেছেন, খাজা বাবা কীভাবে বলেছেন, ফকির বাবা কীভাবে বলেছেন, এরকম সে একটা তরিকা বানিয়ে দিল জিকিরের বা নামাজের বা তিলাওয়াতের বা আমলের। ওই পদ্ধতিতে আপনি করলেন, অথচ এটা কোরআন সুন্নায় নেই। এটা আপনার সঙ্গে নেক আমল, কিন্তু আল্লাহর সঙ্গে এটা নেক আমল নয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমার তরিকায় নয়, আমি বলে দেই নাই, সে যত ঘাম ঝরাক না কেন, যত কষ্ট করে এই কাজটা করুক না কেন, এটা আল্লাহর নিকট নেক আমল নয়। কারণ কোনটা নেক আমল, কোনটা বদ আমল, এটা আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য শিক্ষক হিসাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নেক আমল কীভাবে করতে হবে। এই পদ্ধতিতে যারা বেশি বেশি করে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুখী একটি জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, পুরুষও যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাকে সুখী জীবন দিবেন, আর কোনো নারীও যদি নেক আমল করে আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা, আরামের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। আজ নারীবাদী নারী সংগঠন, বিভিন্ন সংগঠন আমাদের সমাজে বের হয়েছে, তাদের স্লোগান হচ্ছে ইসলাম নারীদের অধিকার দেয় না। এবং এই সকল সংগঠন, এই সকল পার্টি, এই সকল স্লোগান অনেক মুসলমানরাও করে, কারণ কোরআন সুন্নাহ পড়ে না, জানে না যে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। ইসলাম বলেছে একজন পুরুষ নেক আমল যদি করে, ঈমান যদি আনে, সে যেমন সুখী জীবন পাবে, একজন বোন যদি, একজন নারী যদি নেক আমল করে, ঈমান আনে, সেও সমানভাবে সুখী এবং আরামের জীবন পাবে। সুবহানাল্লাহ। নেক আমল যেমন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বেশ কয়েকটা নেক আমলের তালিকা দিয়েছেন। এইসব নেক আমল পুরুষ করলে যেমন তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে, একজন নারী করলেও তার গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ বলেন যারা আনুগত্য করবে, চাই সে পুরুষ হোক বা সে নারী হোক, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে ঈমান আনবে, চাই সে পুরুষ হোক বা সে নারী হোক, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহর আনুগত্য করবে, বিনয়ী হবে,
চাই সে পুরুষ হোক বা সে নারী হোক। ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্যবাদী পুরুষ হোক বা নারী হোক। ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্যশীল পুরুষ হোক বা নারী হোক। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর সামনে যারা অহংকারী না হয়ে, দাম্ভিকতা না করে, আল্লাহর হুকুমের সামনে যারা সবসময় মাথা নত করে থাকে, পুরুষ হোক বা নারী হোক। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা সদকা করে, আল্লাহর পথে খরচ করে, পুরুষ হোক বা নারী হোক। ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজাদার পুরুষ হোক বা নারী হোক। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ হোক বা নারী হোক। ওয়াযযাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, পুরুষ হোক বা নারী হোক। এই প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে আল্লাহ পুরুষের পাশাপাশি নারীর কথা উল্লেখ করেছেন। তারপর আয়াতের শেষে ইরশাদ করেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এই সকল লোকদের জন্য, নারী হোক বা পুরুষ হোক, তাদের জন্য আল্লাহ তৈয়ার করে রেখেছেন ক্ষমা এবং উত্তম পুরস্কার। তাহলে ইসলাম পুরুষকেও যেমন দিয়েছে, পুরুষ যদি কষ্ট করে নেক আমল করে তার জন্য যেমন পুরস্কার রয়েছে, আমাদের বোনেরা, মা, স্ত্রী এবং মেয়েরা যদি কষ্ট করে তাদের জন্য সমান্তরালে ইসলামে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মিন যাকারিন আও উনসা, ভালো কাজে আমরা পুরুষেরা যেরকম কাজ করি, দাওয়াতি কাজ করি, সামাজিক কাজ করি, নামাজ পড়ি, নেক আমল করি, কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার পুরুষ, ইমানদার নারী তারা পরস্পরের সহযোগী, পরস্পর ভালো কাজে তারা সহযোগিতা করে, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। এভাবে সমাজ গড়ার কাজে, রাষ্ট্র গড়ার কাজে, ইনসাফপূর্ণ একটি দেশ গড়ার কাজে যেমন পুরুষের ভূমিকা রয়েছে, ইসলাম বলে মিন যাকারিন আও উনসা, নারীরও ভূমিকা রয়েছে। এবং ভূমিকা পালন করতে গিয়ে পুরুষ যেমন পুরস্কৃত হবে, নারীও তেমন আল্লাহর নিকট পুরস্কৃত হবে। সুখী হওয়ার জন্য একজন পুরুষ যদি নেক আমল করে, একজন নারীও যদি নেক আমল করে, শুধু নেক আমল নয়, আল্লাহ বলেন দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, ঈমান থাকতে হবে। ঈমান এবং নেক আমল, ভালো কাজ, নেক আমল অনেক সময় অমুসলিমরাও করে। একটা ব্রিজ বানিয়ে দিল, একটা হাসপাতাল বানিয়ে দিল, বন্ধার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলো, এরকম অনেক ভালো ভালো কাজ অমুসলিমরাও করে। কিন্তু তাদের আল্লাহর নিকট পুরস্কার এজন্য নেই কারণ তাদের ঈমান নেই। আল্লাহর নিকট পুরস্কার পেতে হলে শর্ত হচ্ছে আপনার এই পরিশ্রমের মধ্যে শক্তি হতে হবে, ঈমানি শক্তি। মানুষকে দেখানোর জন্য বা দুনিয়ায় পুরস্কার পাওয়ার জন্য বা দুনিয়ায় আপনার খ্যাতি অর্জন করার জন্য আপনি যদি এই কাজটা করেন, বৃথা যাবে, নিষ্ফল যাবে, আমলটা নষ্ট হবে, আল্লাহর নিকট কোনো প্রতিদান, কোনো পুরস্কার আপনি পাবেন না। ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে যে নেক আমল করবে, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলেন আল্লাহর নিকট ভালো উত্তম পুরস্কার সে পাবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করবে, চেষ্টা করবে, মেহনত করবে, সুখী হওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য মেহনত করবে এবং ঈমান থাকবে, আল্লাহ বলেন তাদের এই মেহনতের উত্তম পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নেক আমল করবে আর ঈমান আনবে, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই ব্যক্তিকে আমি এই দুনিয়ার মধ্যে পবিত্র এবং আনন্দময় জীবন দান করি। আজ আমাদেরকে সবচেয়ে বেশি দুঃখে দুঃখে যে জিনিস ধ্বংস করছে, বিশেষ করে প্রবাসীদেরকে, সেটা হচ্ছে টেনশন। টাকা বাড়ছে আমাদের, কিন্তু আমরা শান্তি পাই না, সুখ পাই না। অশান্তির আগুনে জ্বলে পড়ে আমরা দুঃখে দুঃখে শেষ হয়ে যাচ্ছি। আলোচ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন আপনি কোন পথে হাঁটলে, কোন পথে চললে আপনি সুখ পাবেন, হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন আপনি পাবেন। এর অর্থ এটা নয় বান্দা যদি ঈমান এনে নেক আমল করে ফেলে এমন সুখী সে হবে তার জীবনে আর কোনো বিপদ আপদ নেই। স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করতে পারি যে আল্লাহ তাআলা বলেন ঈমান এবং নেক আমল করলে আমরা সুখী হব। আমরা দেখি কত মানুষ ঈমান এবং নেক আমল করার পরও তার ফাঁসির কাস্টে ঝুলছে, পা হারাচ্ছে, চোখ হারাচ্ছে, তার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে,
তার ব্যবসায় দোষ নামছে, চাকরি পাচ্ছে না, কাজ করে টাকা পাচ্ছে না, এরকম নামাজি আছে না নেই? তাহলে নেক আমল করার পর, ঈমান আনার পর এই ব্যক্তি তারপরে কষ্টে পড়ে কেন? আল্লাহ তাআলা আপনি যদি নেক আমল করেন, ঈমান আনেন, আপনাকে সুখী বানাবেন, আপনাকে সুখী একটি জীবন দিবেন। এর অর্থ এটা নয় যে আপনার জীবনে বিপদ আপদ আসবে না, বরং আপনার জীবনে বিপদ আপদ আসলেও আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্তি দান করবেন। আমরা দেখি কিছু মানুষ তার জীবনে বাহ্যিক বিপদ আপদ নেই, কোটি কোটি টাকার মালিক, 20 তলা 40 তলা বিল্ডিংয়ের মালিক, ব্যবসা বাণিজ্যের মালিক, তারপরেও আত্মহত্যা করে, কারণ সে টাকা পয়সা পেয়েছে, সুখ পায় নাই। আর আরেকজনে মাসকে মাস বেতন পাচ্ছে না, টাকা পাচ্ছে না, ইনকাম করতে পারছে না, তারপরেও একটি অজানা শান্তি তার অন্তরে কাজ করে। তাহলে সুখ আর টাকা পয়সা এক জিনিস নয়। বিপদ আপদ জীবনে আসতে পারে, আসার পরেও আল্লাহ তাআলা আপনি যদি নেক আমল করেন, ঈমানদার হন, আল্লাহ তাআলা আপনার এই কলবের মধ্যে শান্তি সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। এবং এই শান্তি আল্লাহ কীভাবে সৃষ্টি করবেন? কয়েকটি জিনিসের মাধ্যমে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে অল্পতে তুষ্ট করে দিবেন। অল্পে তুষ্ট যখন বান্দা হয়, তখন তার না হলেও সে খুশি থাকে। আল্লাহ আমাকে অল্প দিয়েছেন, তাতে আমি খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমে এসেছে, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাআহু আল্লাহু বিমা আতা। সে ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি সফল যে ইসলাম গ্রহণ করলো আর চলার মতো আল্লাহ তাকে যা দিয়েছেন ততটুকু আল্লাহ তাকে দিয়েছেন, এবং এই চলার মতো আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে খুশি। সে কোটি টাকার মালিক না, অঢেল ধন সম্পত্তির সে অধিকারী না, বিশাল বিশাল গগনচুম্বী আকাশচুম্বী টাওয়ারের সে মালিক না, কিন্তু যা আল্লাহ তাকে দিয়েছেন তাতে সে কি খুশি। বাহ্যিকভাবে আপনি দেখছেন সে বিপদে, কয়েক মাস থেকে তার কাজ নেই, বা কাজ করে সে মার খাচ্ছে, বিপদে পড়েছে, কিন্তু ভিতরে আল্লাহ তাআলা তাকে খুশি রেখেছেন, সন্তুষ্ট রেখেছেন। এটাই হচ্ছে সুখী জীবন। আর আরেকজন প্রতি মাসে তার ইনকাম বাড়ছে, কিন্তু পারিবারিকভাবে সাংসারিকভাবে নানা ঝামেলায় সে এমনভাবে জড়িয়ে আছে, আপনি দেখছেন সে সুখী, কিন্তু তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, সে ভিতরে ভিতরে অসুখ এবং দুশ্চিন্তা টেনশনে সে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে বিপদ আপদ আসতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সুখী বানাবার জন্য প্রথমত আল্লাহ আপনাকে যে রিজেক দেবেন, সেটা হচ্ছে আপনাকে আল্লাহ অল্পতে তুষ্ট করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দোয়া করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ওয়া ইয়াকুল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা কান্নি'নি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফি। হে আল্লাহ, আমাকে যা দিয়েছো তাতে আমাকে তুষ্ট করো, যতটুকু আমাকে দিয়েছো রিজেক, আমাকে 1 সন্তান 2 সন্তান বা 3 সন্তান দিয়েছো, আমাকে এই 1-2 হাজার রিয়াল দিয়েছো, যতটুকু আমার ভাগ্যের রিজেক আছে তাতে আমাকে তুষ্ট করো, এতেই আপনার জীবনে সুখী হবে। 2, ঈমানদার ব্যক্তি বিপদে পড়লেও সে শান্তিতে এজন্য থাকে, কারণ তার বিশ্বাস এই বিপদটা আমার অযথা যাবে না, এই পুরস্কারটা আমি আখিরাতে আল্লাহর নিকট পাবো। আমার ছেলে অসুস্থ হয়েছে, আপনি দেখছেন বাহ্যিকভাবে আমি বিপদে, কিন্তু আমি খুশি, কারণ এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিচ্ছেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখছেন আমি বিপদে, কিন্তু আমি মনে মনে খুশি, কারণ এটার মাধ্যমে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করাচ্ছেন, আমার দরজাগুলো বুলন্দ করছেন। এই বিশ্বাসের কারণে ঈমানদার ব্যক্তি বিপদে পড়লেও আরেকজন দেখে সে বিপদে, কিন্তু সে মনে মনে খুশি হয়, কারণ বিপদ আপদ মুসিবতে বান্দা যখন সবর করে, আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দেন। মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানদার ব্যক্তির জীবনে যখন কোনো দুঃখ আসে, বিপদ আসে, মুসিবত আসে, এমনকি তার যদি শরীরে কোনো কাঁটা বাঁধে, এই কাঁটার কারণেও আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তাহলে ঈমানদার ব্যক্তির জীবন অসুখ বলতে কিছু নেই, বিপদ আসলেও সে সুখী, কারণ এই বিপদ আপদ মুসিবত দ্বারা দুনিয়ার কিছু কষ্ট হয়েছে, কিন্তু আখিরাতের মহা বিপদ কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাতে চান। সুবহানাল্লাহ। তারপর ঈমানদার ব্যক্তির জীবনে বিপদ আসতে পারে, তারপরেও সে সুখী, কারণ তার ভিতরে এই বিশ্বাস, এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই উদ্ধার করবেনই। আমি এমন মহা শক্তিধর আল্লাহর ইবাদত করি, আমি কোনো মূর্তি পূজক না, আমি সূর্য পূজক না, আমি গাবি পূজক না, যে আমি বিপদে পড়ব এবং আমার রব আমাকে ছেড়ে দিবেন। ঈমানদার ব্যক্তি এই জন্য সুখী হয় বিপদে পড়লেও, যে আল্লাহর উপর ভরসা করে আমি চেষ্টা করব, অবশ্যই আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে উদ্ধার করবেনই, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী সত্তা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান।
আপনাকে যদি বড় কোনো আমির, কোনো এমপি, কোনো নেতা আপনাকে বলে কোনো চিন্তা নেই, আপনার এই বিপদ থেকে উদ্ধার কিভাবে করতে হয় আমি দেখব, আপনি যত বড় বিপদে পতিত হন না কেন মানসিকভাবে তখন আপনি কি পান? শান্তি পান, সুখ পান। রাজাদিরাজ, শাহানশাহ, সকল বাচ্চাদের বাচ্চা, সকল গোটা পৃথিবীর স্রষ্টা আপনাকে বলছেন, বান্দা ঈমান এনেছো এবং তুমি আমার জন্য অনেক আমল করছো, বিপদে পড়েছো, কোনো চিন্তা নেই, তোমাকে কীভাবে উদ্ধার করতে এটা আমি আল্লাহ তাআলা দেখব। তাহলে বান্দা ঈমানদার বান্দা যদি বিপদে পড়েও তারপরেও তার ভিতরে একটা শান্তি যে আমার রব আমাকে দেখছেন, তিনি আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব একজন চরিত্রবান মুমিন সৎ এবং ধর্মভীরু জীবন যাপনে, আল্লাহর ইবাদত ও আনুগত্যে, দুনিয়ার প্রতি অনাসক্ত ও অল্পে তুষ্ট হওয়াতে সে পরম সুখী হয়, সুখের স্বাদ সে অনুভব করে। তা কোনো কাফির এবং পাপী ব্যক্তি পৃথিবীর সকল সুখ ভোগ করলেও সে এই সুখ খুঁজে পায় না। কাফিরের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, দুনিয়ার সব আছে, কিন্তু সুখটা সে পায় না, কারণ সে ঈমান আনে নাই, নেক আমল করে নাই। সুবহানাল্লাহ। কাফির ব্যক্তি যখন তাকে বেশি দেয়া হয় তখন সে অকৃতজ্ঞ হয়, আর যখন আল্লাহ তার কাছ থেকে নিয়ে নেন তখন সে হাই হুতাশ করে, অধৈর্য হয়, অস্থির হয়। আর ঈমানদার ব্যক্তি আল্লাহ তাকে দিলে সে শুকরিয়া করে, না দিলে সে সবর করে। অসুখ হওয়ার, অশান্তি করার ঈমানদার ব্যক্তির জীবনে তার ডিকশনারিতে এটা নেই। সে সবসময় সুখী, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, দেন না ইন্না লিল্লাহ, সর্বাবস্থায় সে তার রবের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন তাকে সুখী করব শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও। আমার এই কোরআনের হিদায়ত মেনে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই দুনিয়াতে, কবরে, সিরাতে, মিজানে, হাসরে, প্রত্যেকটা স্থানে। আমি আল্লাহর উপর ঈমান এনে নেক আমল করার কারণে এই বান্দাকে প্রত্যেকটা বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার হিদায়ত অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। সুখী জীবন দুনিয়া এবং আখিরাতে রয়েছে। অতএব সুখ পেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এক কথায় আল্লাহর হুকুম অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের এই কলবের মধ্যে, আত্মার মধ্যে আল্লাহ শান্তি সৃষ্টি করে দিবেন। বিশেষ করে কয়েকটা নেক আমল। এক, যিকির, আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপর কোরআন হচ্ছে শ্রেষ্ঠ যিকির। এই কোরআন তিলাওয়াত করা, কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআন নিয়ে কোরআনের ব্যাখ্যা পড়া, কোরআন অনুযায়ী জীবন যাপন করার জন্য সবসময় কোরআন অধ্যয়ন করা। এভাবে যারা সবসময় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবটা আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই কলবের মধ্যে শান্তি কীভাবে আসে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কলবের শান্তি টাকা পয়সা, অর্থ, ধন, সম্পদ দ্বারা নয়, বিযিকরিল্লাহ, আল্লাহর যিকির দ্বারা। আর দুনিয়ার সুখ শান্তির সব আসবাব উপকরণ আপনি সংগ্রহ করেছেন, কিন্তু আল্লাহকে স্মরণ করেন নাই, কোরআন বলছে আপনার জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দিবেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার যিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে চলে যায়, আমি আল্লাহ তাআলা তার জীবনটা সংকুচিত করে দিব, সংকীর্ণ করে দিব। তার জীবনে সে সুখ শান্তি খুঁজে পাবে না। দুই, সুখ শান্তি পেতে হলে এক বলেছে আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে, দুই আল্লাহর নিকট চাইতে হবে। এটাও একটা রিজেক, বরং এটা সবচেয়ে বড় রিজেক, জীবনে সুখ শান্তি পাওয়া। আমরা প্রবাসে এসেছি শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, আরেকটু ভাগ্যটা খোলার জন্য, আরেকটু খুশনসিব হওয়ার জন্য। কিন্তু অনেক সময় আমরা ভুল পথে চলি, মনে করি শুধু টাকা পয়সা সুখ শান্তি আসবে না। যিনি সুখ শান্তি দেয়ার মালিক সে আল্লাহর নিকট চাইতে হবে, রব্বি ইশরাহ লি সাদরি। একটা দোয়া, হে আল্লাহ আমার অন্তরটা প্রশস্ত করে দাও। মূল সুখ শান্তি হচ্ছে অন্তরে। অন্তরটা যদি আল্লাহ প্রশস্ত করে দেন তখন একটি অজানা শান্তি আপনি পাবেন। আর চোখ দ্বারা শান্তি পাওয়ার জন্য অবৈধ জিনিস দেখলেন, কান দ্বারা শান্তি পাওয়ার জন্য গান বাজনা শুনলেন, এভাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গকে তাদের খোরাক দিলেন, কিন্তু অন্তরটাকে তার খোরাক দিলেন না, অন্তর তার শান্তি পাবে না, বরং অন্তরটা কালো হয়, অন্তরটা অশান্তির আগুনে জ্বলতে থাকে। একজন আল্লাহর নিকট চাইতে হবে, আল্লাহ আমার দিলের মধ্যে শান্তি দাও, রব্বি ইশরাহ লি সাদরি। তারপর সুখ শান্তি পাওয়ার জন্য
সুখী জীবনযাপন করার জন্য এই অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আরেকজনে কত টাকা ইনকাম করলো, আরেকজনের কয়টা গাড়ি হলো, কয়টা বাড়ি হলো, এগুলো যত হিসাব করবেন আপনার জীবন থেকে সুখ শান্তি বিদায় হবে, অশান্তি শুধু আসবে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ ঈমানদারদের প্রতি যেন আমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ না থাকে, আমিন। কোরআনের মধ্যে এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এই দোয়া করতে হবে, হে আল্লাহ ঈমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। কিছু মানুষ সবসময় শুধু এই টেনশনে, ওই টেনশন করতে করতে আরেকজনেরটা হিসাব করতে করতে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। ফলে আপনি আপনার জীবনে সুখ শান্তি পান না। আপনারও বাড়ছে দোকানঘাট, গাড়ি বাড়ি, জায়গা জমিন, কিন্তু আরেকজনেরটা কেন বাড়ছে? ওই হিংসা বিদ্বেষে দেখা যায় আপনার জীবন থেকে সুখ শান্তি চলে যায়, সুগার আসে, প্রেশার বাড়ে। তারপর সুখ শান্তি পাওয়ার অন্যতম আরেকটি আমল হচ্ছে সবসময় নিচের দিকে তাকানো, উপরের দিকে নয়। উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান ফাওকাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবসময় নিচের দিকে তাকাও, তখন শুকরিয়া আদায় হবে। আপনার 2 তলা হয়েছে, অনেকের 1 তলা, অনেকের নেই তলা, অনেকে জায়গা জমিন এখনও কিনতে পারে নাই। আপনি শুধু দেখেন কার 5 তলা 10 তলা। উপরের দিকে না তাকে নিচের দিকে তাকান, এখনও আপনি অনেক সুখে আছেন। কাজ নেই, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, হাত পা দিয়েছেন, আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, এটা অনেক বড় রিজিক, আলহামদুলিল্লাহ। আমরা শুধু কোনটা আমার নাই সেটা দেখি না, অনেককে আল্লাহ অনেক কিছু দেন নাই, জামাকে দিয়েছেন, সেগুলো দেখেন। তখন আপনার জীবনে সুখী, আপনি সুখ পাবেন, আপনি শান্তি পাবেন যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। আর শুধু দেখবেন অন্যকে কোনটা দেয়া হয়েছে সেটা আমাকে দেয়া হয় নাই, তখন শুধু অশান্তি বাড়বে। এভাবে যারা নেক আমল করবে, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করব। আর তারা যত আমল করবে আমি আল্লাহ তাআলা তাদের আমলের চেয়ে পুরস্কারটা আমি আরও বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনে নেক আমল করবে তাদের আমলের বরাবর আমি পুরস্কার দিব না। আল্লাহ তাআলা আমাদের সাথে ইনসাফ করেন না, আল্লাহ তাআলা আমাদের সাথে ইহসান করেন। সুবহানাল্লাহ। ইহসান হচ্ছে আমরা যত আমল করি সমান সমান আল্লাহ পুরস্কার দিবেন। আমাদের এই যে নামাজ, আমাদের এই যে রোজা, এই আমল দ্বারা যদি আল্লাহ পুরস্কার দিতে চান আমরা কেউই জান্নাত পাবো না। এই জন্য আমরা আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ আমার আমল দ্বারা নয় বরং দয়া করে জান্নাত দেন। আপনি আমাদের উপর ইহসান করেন। ইহসান হচ্ছে আমার প্রাপ্য আমাকে বেশি দেন। আপনি বলেছেন নামাজ পড়তে আমি আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু নামাজ নামাজের মতো হয় নাই, রোজা রোজার মতো হয় নাই। আল্লাহ বলেন বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করবে, যদি বান্দা ঈমান এনে নেক আমল করে তার আমলের চেয়ে আমি তাকে আরও উত্তম দিব। সেটা কি? বদ আমল করলে আমি আল্লাহ তাআলা 1-এর বদলা 1 দেই, আর নেক আমল করলে 1-এর বদলা 10 দেই। 1-এর বদলা 10 এটা ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে 1-এর বদলা 1, আর জুলুম হচ্ছে 1-এর বদলা কিছুই না দেওয়া। আল্লাহ জুলুম করেন না, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কম দেন না। কাফির এবং গুনাহগারদের ক্ষেত্রে আল্লাহ ইনসাফ করেন, একটা গুনাহ তো একটা শাস্তি। আবার কখনো তাদের উপরে ইহসান করে আল্লাহ মাফ করে দেন। আর নেককারদের ক্ষেত্রে আল্লাহ ইনসাফ না করে ইহসান করেন, 1-এর বদলা আল্লাহ বলেন আমি 10 করে দিই। সুবহানাল্লাহ। 10 করে দেন শারীরিক ইবাদতে, আর অর্থনৈতিক ইবাদতে 700 দাইফ, কমপক্ষে 700 করে আল্লাহ তাআলা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, সুখ শান্তি যদি পেতে হয়, আরাম যদি পেতে হয়, টাকা পয়সা অর্থ করি বাহ্যিক এই রঙিন দুনিয়া আমাদেরকে আচ্ছানে দিয়ে আহ্বান করে আমরা মনে করি তাতেই সুখ না। যারা দুনিয়া যত বেশি বাড়িয়েছে অধিকাংশরা অসুখী হয়েছে। বরং মূল সুখ হচ্ছে আল্লাহর দেয়া কোরআনের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে, ঈমান এনে নেক আমল করার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমাদের বেশ কিছু ভাইদের কাজ নেই, কর্ম নেই, আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দেন। যারা কাজ করে টাকা পয়সা পাচ্ছেন না, আল্লাহ তাআলা তাদেরও সমস্যার সমাধান করে দেন। ব্যবসায় দোষ যাদের নেমেছে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দেন। যার যে সমস্যা রয়েছে, সাংসারিক ঝামেলা, পারিবারিক সমস্যা, আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তির সন্ধানী মানুষের মিছিল, শান্তির সন্ধানে ঘুরে ঘুরে খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে সেই দিকে চলে গেল অগোচরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম।